ছোটবেলায় প্রতিদিনই যেই টিফিনটা নিয়ে যেতে সবথেকে বেশি পছন্দ করতাম সেটা হচ্ছে আমার প্রিয় ম্যাগি নুডলস। তো অনেক দিন পর এই ২ যুগ পার হওয়ার পর মনে হলো যে দেখি সেই রেসিপিটা বানিয়ে। তো আজকে ফুড পান্ডায় দেখলাম নতুন একটা ফ্লেভার ম্যাগির ফ্রাইড চিকেন। তো ভাবলাম ওইটাই রান্না করে দেখি আগের মতোই লাগছে কিনা নাকি নতুন কিছু অ্যাড হয়েছে। তো ৪ টা নুডলস আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানিতে। তার উপরে আমার বাসায় আগের ২ টা ড্রাই ভেজিটেবলসের প্যাকেট ছিল, তো ওই ২ টা অ্যাড করে দিলাম। তো পানিটা ভালো মতো ২ মিনিট ফুটার পরে আমি এটা ছেঁকে নিব। তো এই যে নুডলসটা বয়েল হয়ে গেছে, এখন ওই পানিটা ফেলে দিলাম আর আমি এটা একটু ঠান্ডা হতে দিলাম। এর মধ্যে আমি খাবার তেল অ্যাড করব। তো তারপর ১ মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হতে এর মধ্যে আমি অ্যাড করব ডিম। যেহেতু ৪ টা নুডলস দিচ্ছি, তো আমি এখানে ৪ টা প্যারাগনের ডিম দিয়ে দিলাম। এটার কুসুমটা খুব লাল হয়, দেখতে সুন্দর লাগে। তো এই যে ৪ টাকে ফেটে নিলাম এই পেঁয়াজের সাথে। পেঁয়াজটাকে ভাজা করার কোনো প্রয়োজন নেই। তারপর আমি অ্যাড করলাম গোলমরিচ। আগে গোলমরিচ ভাত ভাজার সাথে বা নুডলসের সাথে আমার খুব ভালো লাগতো। গোলমরিচ আমার এভাবেই খুব পছন্দ ফ্লেভারটা। তো এটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ, যেহেতু আমি ডিম অ্যাড করছি। তারপরে আমি একটু চিংড়ি অ্যাড করলাম। চিংড়িটা একটু আগেও দেওয়া যায়, তো যেহেতু ছোট চিংড়ি খুব তাড়াতাড়ি কুক হবে, তো আমি এটা পরে অ্যাড করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে করা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম এই ৪ টা নুডলসের প্যাকেটের সাথে যেই মশলাগুলো ছিল, সেই ৪ টা মশলা অ্যাড করে দিচ্ছি। তো এরপরে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করব। ২-৩ মিনিট রানলেই হচ্ছে চিংড়ি যেটা ছিল সেটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর আমি এই সেদ্ধ করা ম্যাগি নুডলসটা অ্যাড করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল সেই পুরোনো দিনের খাবার।